আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে ইনস্ট্যান্ট পটে মাংস পাকাবো, তাও দুম্বার মাংস। দেখুন মাংসটা কেমন সুন্দর সফট হয়েছে, একেবারে নরম হয়ে গেছে। কম জামিলাতে শর্টকাটে জামিলাবিহীনভাবে আপনারা ইনস্ট্যান্ট পটের মধ্যে বা কুকারের মধ্যে এমনিভাবে মাংসটা ফাঁকিয়ে নিতে পারেন। আর একই সিস্টেম আপনারা চুলাতেও ফাঁকিতে পারেন, তবে চুলাতে মাঝে মধ্যে আপনারা লাড়া দেওয়া লাগবে, এখানে কিছু করা লাগবে না। একেবারে দিয়ে কীভাবে ইনস্ট্যান্ট পটে মাংসটা ফাঁকেছি দুম্বার মাংস, চলুন দেখা যাক। আমি এখানে নিয়ে নিছি হাড় সহকারে সিনার মাংস 1.5 কিলো। আমি এবার মাংসগুলো দিয়ে তারপরে আমি তাতেও দিয়ে দিব 2টা স্টার এনিস আর 5-7টা নিছি লং, 2 টুকরা নিছি দারুচিনি, 6-7টা নিছি এলাচি আর 3টা তেজপাতা আমি দিয়ে দিলাম। তারপর এখানে নিয়ে নিলাম বড় 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিছি, আর 3টা কাঁচামরিচ আর একটা টমেটো স্লাইস করে কেটে নিছি। তারপর আমি দিয়ে দিব 1 চামচ পুরা আদা, আর 1 চামচ দিলাম রসুন, আর ছোটো চামচের 1 চামচ হলদি, আর 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ দিলাম জিরা গুঁড়া, আর 1 চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আর পরিমাণ মতন দিলাম লবণ, তার মানে 1 চামচ, আর একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো কুকিং অয়েল। এবার আমি হাতে মিক্স করে নিব, হাতে মিক্স করলে একটু ভালোভাবে মিক্স হয়, ভালো করে আমি মিক্স করে নিলাম। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম, সামান্য পানি, হাতটা ধুয়ে দিয়ে দিলাম, আবার একটু মাখিয়ে নিলাম। এবার আমি ইন্ডাকশন পটে দিয়ে আমি টাইমিং সেটিং করে রাখবো 45 মিনিট। 45 মিনিট টাইম সেট অন হয়েছে। 45 মিনিটের জন্য আমি ফাঁকানোর জন্য দিলাম, চলে আসলাম 45 মিনিট পর। মাংসটা পাক হয়ে গেছে দেখুন। এবার আমি দিয়ে অ্যাড করবো কিছুটা ধনিয়া পাতা কুচি প্রায় 1 কাপের মতন। তারপর আমি ধনিয়া পাতা দেওয়ার পরে আবার 1-2 মিনিটের মতন আমি সুট মোডে ইন্ডাকশন পট অন করে আমি আবার ফাঁকিয়ে নিব। দেখুন মাংসটা কেমন নরম হয়েছে, আপনাদের একটু উঠিয়ে দেখাই। খুব তাড়াতাড়ি কিন্তু কম সময়ে জামিলা বেইন ছাড়া নরম হয়ে যায়। আপনারা চুলাতে এমনিভাবে ফাঁকিতে পারবেন, তবে চুলাতে মাঝে মধ্যে আপনারা লাড়া দিয়ে দিতে হইবে আর একটু পানি অ্যাড করতে হইবে। আমি 1-2 মিনিটের মতন আর একটু পাকিয়ে ধনিয়াটা যাতে একটু পাকানো হয়ে যায়, গলে যায়, ততক্ষণ পর্যন্ত 1-2 মিনিট আমি এইভাবে নাড়িয়ে সুট মোডে অন করে আমি 1-2 মিনিট এমনি করে পাকিয়ে নেব। লাড়া দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়। মাংসটা কিন্তু আমার খুব নরম হয়েছে, এই জন্য বেশি লাড়ি নাই। হয়ে গেছে আমার মাংসটা পাক। এবার আমি একটু উঠিয়ে নিয়ে দেখাবো। দেখুন মাংসটার কালারটা কেমন সুন্দর। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় একটা লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনুরোধ হইল সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।